গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ বন্ধ করে ইসরায়েলি মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করছে। এদিকে ভারত ও পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত ৬ সন্ত্রাসী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের অমানবিক ও বর্বর হামলায় গাজায় চলছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তবে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত ১.৫ বছরের ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,৪০০। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বলছেন, ইসরায়েল গাজায় মানবসৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দুর্ভিক্ষ সৃষ্টি করছে। এর ফলে গাজায় খাদ্য ও সাহায্যের মজুদ পুরোপুরি ফুরিয়ে গেছে। কাশ্মীরের পহেলগামে হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। দুদেশের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া সহ সীমান্তেও চলছে গুলিবর্ষণ। এ উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এ প্রস্তাব দেন। বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানের দূতাবাসের মাধ্যমে এ কঠিন সময় দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চায় ইরান। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছেন অন্তত ৬ সন্ত্রাসী। আহত হয়েছেন আরও ৪ জন। এছাড়া কোয়েটার মার্কেট এলাকায় একটি বোমা হামলায় নিহত হয়েছেন ৪ জন নিরাপত্তা কর্মী। অন্যদিকে থাইল্যান্ডের প্যারাশুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৬ পুলিশ কর্মকর্তা। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের একটি উপকূলীয় অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।